আব্দুল্লাহ কিছু দূর যাওয়ার পরে রাস্তায় তাকায় দেখে শত শত মানুষ রাস্তার দুই পার্শ্বে দাঁড়ায় আছে। আব্দুল্লাহ কাছে গিয়ে দেখে একটা বিশাল বড় বাঘ। দুটা রেওয়ায়ত, তারিখ ইবনে জারির তাবারির রেওয়ায়ত অনুযায়ী একটা বাঘ, কেউ বলেছেন অজগর সাপ। একটা বাঘ রাস্তায় দাঁড়ায় আছে মধ্যখানে, পাবলিক এপারেও যাইতে পারে না ওপারেও যাইতে পারে না। যুবক কাছে গিয়ে বলে, ভাই তোমরা রাস্তা পার হচ্ছ না কেন? পাবলিক বলতেছে, ভাই বাঘের কারণে রাস্তা পার হই না, ভয়ে। যুবক বলতেছে, তাহলে আজকে একটা পরীক্ষা হয়ে যাক। এই মাত্র কালিমা পড়ে আসলাম, ইসলামী আন্দোলনের কর্মীর খাতায় মাত্র নাম লেখায় এসেছি। একবার পরীক্ষা হয়ে যাক, বাঘের শক্তি বেশি না আমার আল্লাহর কালিমার পাওয়ার বেশি? আল্লাহু আকবার বললেন না? যুবক আস্তে আস্তে বাঘের কাছে গেছে। বাঘের কাছে গিয়া এক হাত দিয়া বাঘের কান ধরছে। কান সুবহানাল্লাহ কয় না দেখি? তার আওয়াজে মনে হয় নাঙ্গল কুটি কি দুই চারটা করে বাঘ পালতেছেন আপনারা। এক হাত দিয়ে বাঘের কান ধরছে, আর এক হাত দিয়া বাঘের গালে আচ্ছা মতো চড় থাপ্পড় লাগাই দিচ্ছে। আর ডাক দিয়ে বলছে, বাঘ, আল্লাহ তোকে বানিয়েছে বন জঙ্গলে থাকবার জন্য, তুই পাবলিকের রাস্তাঘাটে ডিস্টার্ব করস কেন? তুই আমাকে চিনিস না? আমি কালিমাওয়ালা, আমি ইসলামী আন্দোলনের কর্মী। আল্লাহু আকবার। বাঘের কাছে গিয়ে পরিচয় দেয়, হে কালিমাওয়ালা। আর আপনারা তো রাস্তাঘাটে অন্ধকার টাইমে কিছু যুবক আছে, গাড়ি থামান। থামাইছে, কামারে চিনে না? চিনি না। কামে হলাম কি যে কানা পিচ্ছি কামালের কর্মী, যা আছে দিয়া দেন, ঠিক না? যা আছে দেন। আর যুবক বাঘের সামনে গিয়ে পরিচয় দিচ্ছে, আমি কালিমাওয়ালা। যুবক শোনো তো কি হয়েছে। বলতে দেরি হয়েছে, বাঘ মাথাটা নোয়াইয়া কানটা নাড়াইয়া 1 মিনিটের ভিতরে জঙ্গলে যাইতে দেরি করে নাই। আল্লাহু আকবার। পাবলিক কই, বুঝলাম না রে। যেই যুবকের কথা বাঘ শুনে, এই যুবকের মতো তো বড় পীর কেউ নাই। মানুষ তার কাছে বাড়িতে তেল নিয়ে পানি নিয়ে লাইন ধরছে। যুবক কিরে, এগুলার তো আমি কিছু করলাম না, এটা আবার কোন লাইন ধরলো এরা? মানুষ শোনো, কর্মী কাকে বলে শোনো। যুবক চিন্তা করলো, মানুষ তো আসে, কেউ আসে চৌকে দেখে না। তো ভাই আমি তো জিন্দগি থেকে চৌকে দেখি না। যুবক চৌকে হাত দেয়, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। আমার 2টা কিডনি নষ্ট, যুবক হাত দিয়ে দোয়া করে দেয়, সাথে সাথে ঠিক হয়ে যায়। এখন যুবক চিন্তা করলো, এভাবে যদি কানা ল্যাংরা লুলা দেড় বেটারি আমার কাছে আসতে থাকে, সব ভালো হয়ে যাবে, কিন্তু কেউ কালিমা পড়বে না, কর্মীও হবে না, ঠিক না? এখন থেকে আমাকে কৌশল করা লাগবে। এই যে কৌশল, কি কৌশল? যে এখন আমার কাছে যে আসবে সমস্যা নিয়ে, আমি বলবো আগে কালিমা পড়ো, তারপরে তোমার জন্য দোয়া করব। মানুষ যুবকের কাছে আসে, যুবক কালিমা পড়াইয়া দেয়, দোয়া করে, সাথে সাথে ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। কৌশল করেছেন কে? সবাই জবান খুলে বলেন না কে? আল্লাহ। এই খবর আস্তে 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 করে পৌঁছে গেছে বাদশাহ ইউসুফ জুনাওয়াসের মন্ত্রণালয় পর্যন্ত, যে আমাদের দেশে একটা যুবক আছে, যে কোনো সমস্যা নিয়ে গেলে সমাধান হয়ে যায়। কিন্তু তখনও বাদশাহ জানে না এই যুবকটাকে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এই বাদশাহ ইউসুফ জুনাওয়াসের মন্ত্রণালয়ে একজন মন্ত্রী ছিলেন, সহিহ রিওয়ায়াতে অর্থমন্ত্রী। চোখ ছিল অন্ধ, কেউ বলেছেন জন্মসূত্রে ছিল অন্ধ, কেউ বলেছেন কুষ্ঠরোগ হয়েছিল পরে চোখ নষ্ট হয়েছে। কিন্তু জ্ঞান বুদ্ধি থাকবার কারণে বাদশাহ তাকে মন্ত্রী বানাইছে। এই মন্ত্রী যখন জানতে পারলেন এক যুবক আছে, তার কাছে গেলেই চোখ ভালো হয়ে যায়, মন্ত্রী হাদিয়া তোহফা নিয়ে
উপহার উপঢৌকন নিয়া, টাকা পয়সা নিয়া আব্দুল্লাহর বাড়িতে হাজির। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, বাবারে তোমাকে চিনি না জানি না, এই দেশের ভিতরে তোমার অনেক নাম শুনেছি, আমি চোখে দেখি না, আমি বাচ্চা ইউসুফ জোনাওয়াজের মন্ত্রণালয়ের একজন মন্ত্রী। তুমি শুনছি কত মানুষের চোখ ভালো করে দিয়েছ, আমার চোখটা তুমি ভালো করে দাও না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, মন্ত্রী সাহেব, চোখ তো আমি ভালো করে দিতে পারি না, চোখ ভালো করে দেন আমার আল্লাহ। আমাদের আল্লাহ বার কেডা? আমাদের খোদা তো ইউসুফ জোনাওয়াজ, আমাদের বাদশাহ, আমাদের খোদাও। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আব্দুল্লাহ কয়, ইউসুফ জোনাওয়াজ যদি খুদা হবে তাহলে আমাকে জাদুবিদ্যার জন্য পাঠাইছিল কেন? খুদা কি নিজের দেশ নিজে রক্ষা করতে পারে না? কথা বলেন না। আর হ্যাঁ, যদি নিজে খুদা হবে, নিজের ফেস ঠিক নাই, দেখতে উগান্ডার মানুষের মতো লাগে। হ্যাঁ, ঠোঁট মোটা, পাওয়ার লাইনের মতো ফাড়া ফাড়া, দাঁত বাইরে গেছে, চোখ বিড়ালের চোখের মতো ছোট ছোট। যে নিজেকে সুন্দর করে বানাতে পারে নাই, সে দুনিয়াকে কেমনে সুন্দর করে বানানো? মন্ত্রী, ইউসুফ জোনাওয়াজ খোদা নয়, আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি। আপনি যদি চোখ পেতে চান, আল্লাহর উপরে ঈমান আনেন তো চোখ পাবেন। বলেন না সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত মন্ত্রণালয়ে কালিমাটা পৌঁছায় দেই। মন্ত্রী কয়, না রে আব্দুল্লাহ, তুই কে? কই যে বাচ্চা যারা টাকা পয়সা দিয়ে পাঠাইছিল। তুই আব্দুল্লাহ, এমন জাদু শিখছিস এবং চোখ ভালো করে দিস? করেন না, জাদুবিদ্যা শিক্ষা করে আসার পথে রাস্তায় আমার আল্লাহ আমাকে জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া মন্ত্রী সাহেব তোমার সামনে দাঁড় করায় বলছে, মন্ত্রী কালিমা পড়ো। খবর আছে, খবর। আল্লাহু আকবার বলেন। মন্ত্রীকে, বাবা আমি তো কালিমা পড়লে তো দেশে যাইতে পারবো না। আমি আপনার চোখ দিতে পারবো না, কারণ চোখ দেন আল্লাহ, কালিমা পড়লে পাইবেন। মন্ত্রী চিন্তা করলো, যদি কালিমা পড়ি আর চোখ পেয়ে যায়, চোখ পাওয়ার পরে যদি কালিমা ছাইড়া দিই, সমস্যা কি? নিয়ত ভালো, কথা কন না জ্ঞান খারাপ। কত বড় বাটপার চিন্তা করেন। কালিমা পড়লাম, চোখ পাইলাম, পরে ছেড়ে দিন, নিয়ত ভালো। দেখবেন এই দুনিয়া কিছু মন্ত্রী আছে, এমপি আছে, আমি যদি নির্বাচিত হতে পারি, এলাকার সব ভালো ভালো রাস্তা বাইনি একবার কাঁচা বানিয়ে দিবি, একবার কাঁচা। নির্বাচনের পরে মাইক্রোস্কোপ, ল্যান্ড, সার্কিট ক্যামেরা ফিট করে আর খুঁজে পাওয়া যায় না। কয়েকগুলা নির্বাচনের আগে ওয়াদা দিছে, নির্বাচনের পরীক্ষা পুরো করা লাগে, এগুলা নির্বাচনী ওয়াদা। মন্ত্রী চিন্তা করে, নির্বাচনী একটা ওয়াদা যেমন করি, এভাবে একটা ওয়াদা দিয়ে দিই যে কালিমা পড়ি, চোখ পাবো, এরপরে ছেড়ে দিব। নিয়ত ভালো? সবাই বলেন, সবার নিয়ত ঠিক আছে তো? কিছু লোক মসজিদে আসে, ওয়াজে আসে, নিয়ত ভালো থাকে না, হুজুরের ভুল ধরতে আসে। কোন জায়গায় তার নেতার বিরুদ্ধে ওয়াজ করছে, এই কথা কইতে আসছে। আমাদের নেতা কেউ নাই, আমাদের নেতা একজন, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, মন্ত্রীকে আব্দুল্লাহ কালিমা পড়া, নিয়ত ঠিক আছে না খারাপ? কালিমা পড়া। আব্দুল্লাহ কালিমা পড়াইয়া দিছে। কালিমা পড়াইয়া চোখে হাত দিয়ে বলছে, আল্লাহ, মন্ত্রী একটা বাটপার, নিয়ত ভালো না, দিল যাই হোক, আমি তার জবানে কালিমা জারি করে দিছি। আল্লাহ, আমি তো জবানে কালিমা দিছি, তুমি আর চোখটা ভালো করে না। জুয়ে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। বলতে দেরি হয়েছে, সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে। সুবহান। মন্ত্রীকে, আব্দুল্লাহ, এই তো আমার দেখতেছি আমি ঠিক আছি, তো সব ঠিক, তাহলে এখন যাই বাবা, হাত দিয়ে তুফানো, কালিমা পড়ছি, এখন যাই। মানে মনে মনে একটু পরে গিয়ে কালিমা ছেড়ে দিব, ঠিক না? আব্দুল্লাহ কই যাইবেন? কালিমা পড়লাম, চোখ পাইলাম, কাজ তো শেষ, জায়গা। জি না স্যার, কালিমা শেষ হয় নাই,
কালিমা অর্ধেক পড়ছেন, অর্ধেক, বাকি অর্ধেক বাকি আছে। বাকি অর্ধেকটা কি? জাতা দিমু, জাতা। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলেছেন এই জন্য কৌশল কার? জোরে বলেন কার? কৌশল আমার। আব্দুল্লাহ কয় জাতা দিমু, চাপ। সাপ দিলে কি হইব? কই দিমু। দে, আমি তো কত সাপ দিছি, কিছু হয় না। দেয়া দে একটা, দিলে কি হয়? এই সাপ তো আর এই সাপ না। আব্দুল্লাহ বুকের সঙ্গে টাইট করে ধরছে, ধরে আল্লাহ বাটপার রে ধরছি, কিন্তু তোমার সঙ্গে আমার একটা কমিটমেন্ট। এই মন্ত্রণালয় থেকেই তো আইন পাশ করে ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে। এরাই তো টাকা পয়সা দিয়ে আমার জাদুবিদ্যার শিক্ষা দিছে। আল্লাহ, আমি চাই যেই মন্ত্রণালয় আইন পাশ করে ইসলাম নিষিদ্ধ হয়েছিল, আজকে এই মন্ত্রীর মাধ্যমে এই মন্ত্রণালয়ে কালিমা পৌঁছাইয়া দাও। আমি চাই এই জায়গায় তুমি একটু কৌশল দেখাও। আব্দুল্লাহ দোয়া করে বুকের সঙ্গে জড়াইয়া বলছে, আল্লাহ, আমি তো জবানে কালিমা জারি করে দিয়েছি, তুমি তার অন্তর থেকে কুফরি নেফাকি দূর করে দাও। এই কথা বলে যখন চাপ দিয়েছে, তারিখ ইবনে জারির তাবারিতে লেখে, মন্ত্রী চিৎকার করে বলছে, আব্দুল্লাহ রে, তুই ছেড়ে দে, কি চাপ দিলে? তোর একটা চাপে আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। আল্লাহু আকবার বলেন। ছেড়ে দিলাম, জান। আব্দুল্লাহ, আমার যাইতে আর ভালো লাগতেছে না। ও কেন? বাবা কি করলে তুই? এই যে আল্লাহর নামে এখন মজা পাই, আমার তো ধ্যান সব খুলে গেছে। আর আজকের থেকে বাদশাকে আর আল্লাহ মানা যাবে না, ওই বাদশাকে মানা যাবে না। তুই যে দলের কর্মী, আজকের থেকে আমি হে ইসলামের কর্মী, এখন থেকে আমরা দ্বীনের দাওয়াত দিব। সুবহানাল্লাহ। কর্মী বাড়তেছে কেমনে দেখতেছেন? মাইরা পিটাইয়া না কৌশল করে? লিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। আব্দুল্লাহ মন্ত্রী সাহেব, আমার এখানে থাকবার জায়গা নাই, আপনি সংসদে যান, যেখান থেকে কালিমা নিষিদ্ধ, কালকে ওখানে গিয়ে আপনি আজান দিবেন। বলেন না আল্লাহু আকবার। মন্ত্রী সাহেব চলে গেছে। পরের দিন সংসদ অধিবেশন বসেছে। প্রধানমন্ত্রীর কাছে অর্থমন্ত্রী বসা। বাদশাহ ইউসুফ জুনাওয়াজ তাকায়া দেখে অর্থমন্ত্রীর চোখ ভালো। জিজ্ঞাসা করে, মন্ত্রী সাহেব, আপনার চোখ তো ছিল অন্ধ, আপনি হঠাৎ আজকে চোখ পাইলেন কোথায়? মন্ত্রী বলতেছে, চোখ দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। এতদিন পরে সংসদে আবার আল্লাহ। আল্লাহ মানে আমি না তোমাদের আল্লাহ? আপনি খুদা না, আপনি আস্তা বেহুদা, কোন কাজের না। কি বলতেছ? বাদশা শোনো, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, যে আল্লাহ তোমাকে বাদশা বানাইছেন, আমাকে মন্ত্রী বানাইছেন, এই আল্লাহর উপর ঈমান এনেছি। বাঁচতে হলে কালিমা পড়ো, নিলে খবর আছে। বাদশাকে শেষ পর্যন্ত আমার দাওয়াত দিতেছ মন্ত্রী, তাহলে খবর শুনো, আমি আব্দুল্লাহ বিন তামেরকে কোটি কোটি টাকা দিয়ে বিদেশে পড়ালেখার জন্য পাঠাইছি। মিশন শিখে আসতেছে, এই দেশ থেকে দিনকে মুছে দিবে, আপনাদেরকে সাইজ করবে। আব্দুল্লাহ আসতেছে কয়েকদিনের ভিতরে। মন্ত্রী কয়, হে আব্দুল্লাহ তো কালিমা পড়াইছে। আল্লাহু আকবার বলেন না। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। ওরা দিন মুছে দেবার যে কৌশল করেছে, ওটা তো আমি আল্লাহ পাত্তাই দেই না, এটা কোনো কৌশলই না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, বাদশা বলতেছে, হে আব্দুল্লাহ কালিমা পড়াইছে মানে? ওরে তো জাদুবিদ্যার জন্য পাঠাইছি। হেই তো কালিমা পড়াইলো মানে, এখন তাহলে কি কালিমা পড়ায় মানে কি জাদুবিদ্যা বাদ দিয়ে দিচ্ছে? মন্ত্রীরে ধরছে, আচ্ছা মতো মায়ের দিতে দিতে এক পর্যায়ে আব্দুল্লাহ কোথায় থাকে, আব্দুল্লাহর খবর নেওয়া হয়েছে। আব্দুল্লাহকে বাদশার বাড়িতে তলব করা হয়েছে। আব্দুল্লাহ, তোমাকে না বাবা জাদুবিদ্যার জন্য পাঠাইছিলাম,
তুমি কি কাজ করলা? বাচ্চা সব ঠিক, আপনি টাকা দিয়েছেন ঠিক, আপনি বাড়ি দিয়েছেন ঠিক, আপনি মিশন বাস্তবায়ন করার জন্য কৌশল শিখাইছেন ঠিক, কিন্তু কি করব আসার পথে আল্লাহর কৌশল তো আরো বড়। আল্লাহ আমারে কৌশল কইরা মুসলমান বানাইয়া এখন সংসদে আইনা আপনার রাজপ্রাসাদে দাঁড় করাইয়া বলতেছেন, বাদশাহ কালিমা পড়ো নাইলে তোমারও খবর আছে। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন। কয় আব্দুল্লাহ আমার খাইয়া আমার কালিমার দাওয়াত দেশ, তোরে কে শিখাইছে? মায়ের শুরু, মায়ের খাইতে খাইতে আব্দুল্লাহ এক পর্যায়ে যে উস্তাদের কাছে কালিমা শিখছিল, মনে আছে মুরব্বী বৃদ্ধ লোকের কথা, এই বৃদ্ধ লোকের ঠিকানা দিয়েছে, বৃদ্ধ লোককে বাদশার দরবারে হাজির। আপনি কেন আমার দেশটাকে নষ্ট করলেন? এই দেশে তো এগুলো নিষেধ চলবে না। বাদশাহ আপনি নিষেধ করেছেন ঠিকই, কিন্তু আমার আল্লাহ আমাকে নির্দেশ করেছেন। এই অপরাধের শাস্তি কি জানেন? জানি না। অপরাধের শাস্তি হচ্ছে আপনাকে গাছ কাটার করাত চিনেন? মাথায় লাগায় কাইটা দিব। মুরব্বী বলতেছে, বাদশাহ একবার কেন, আমি যে কালিমা পড়ছি, আপনি একবার কেন 100 বারও যদি মারেন আমি মরতে রাজি, কিন্তু কালিমা ছাড়তে রাজি না। যে ইসলামের কর্মীর খাতায় নাম লেখাইছি বাইরে ফেলাইতে পারেন, মাগার এই কালিমার থেকে, এই কর্মীর থেকে নাম মুছে দিতে পারে না। তোমাকে যুবক, তোমাকে পিটাতে পারে, টাকনুর উপরে পেন্ট পরবার কারণে তোমাকে তালেবান বলতে পারে, ইউনিভার্সিটিতে পড়ো দাঁড়িয়ে রেখেছ তোমাকে জঙ্গি বলতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমাকে সন্ত্রাস বলতে পারে। মনে রাখবা, এই পাটোয়ার পর্যন্ত ইসলাম কুরমা পোলাওয়ের উপর দিয়ে আসে নাই। পাটোয়ার পর্যন্ত ইসলাম এসেছে বুড়িগঙ্গা রক্তের উপর দিয়া। এই দেশে ইসলাম আসতে বিশ্বনবীর মাথায় কড়া ঢুকাতে হয়েছে। এখানে ইসলাম আসতে নবীজির দমদান শহীদ করতে হয়েছে। এখানে ইসলাম আসতে সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করতে হয়েছে। এখানে ইসলাম আসতে হযরতে হামজার কলিজা বের করতে হয়েছে। এখানে ইসলাম আসতে বেলালে হাবশির বুকের উপরে গরম পাথর চাপা দিতে হয়েছে। এখানে ইসলাম আসতে খাব্বাবের কোমর থেকে গোশত, চামড়া আর রক্ত পড়ে আগুন নিভতে হয়েছে। এখানে ইসলাম আসতে আব্দুল্লাহ বিন রওয়াহার হাত পা কাটতে হয়েছে। এখানে ইসলাম আসতে মুআজ মুআউযকে শহীদ হতে হয়েছে। এখানে ইসলাম আসতে ওমর ফারুককে নামাজের সিজদায় শহীদ হতে হয়েছে। এখানে ইসলাম আসতে হযরত উসমানকে কোরআন তিলাওয়াতরত অবস্থায় শহীদ হতে হয়েছে। এখানে ইসলাম আসতে সাইয়্যিদ কুতুব শহীদকে শহীদ হতে হয়েছে। সুতরাং ইসলামকে জিন্দা করতে আবার যদি গুলি খেতে হয়, গুলি খেতে রাজি, ইসলাম ছাড়তে রাজি না। না, শোনো আমার কথা, শোনেন আমার কথা, শুনে আমার বন্ধুগণ। এজন্য ইসলাম এটা শুধুমাত্র কেবলমাত্র ধর্মের নাম নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেমন ধর্ম, এমন ধর্মের নাম ইসলাম নয়। ইসলাম একটা দিন। দিন মানে হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? দিনের দাওয়াত দিলে আঘাত আসবে, তোমাকে গালি দেওয়া হবে, ঘর থেকে বের করে দেওয়া হবে। মনে রাখো, ভয় পাইও না। আল্লাহ বলছেন লা তাহজান, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহ আছেন। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, কি আমি কই ভাই গেল, কই আমি কি শেষ করে দেব? আমার বন্ধুগণ, খুব সংক্ষেপ করে দিই। এক পর্যায়ে এবার বাদশাহ আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ তুই কালিমা ছেড়ে দে, যা চাইবে তাই দেব। আব্দুল্লাহ ডেকে ডেকে বলছে, বাদশাহ শোনো, কালিমা ছেড়ে দিলে আপনি কি দিবেন? বাদশাহ এবার বলছে, আব্দুল্লাহ রে, তুই যদি কালিমা ছেড়ে দেস, আমি নাজরান অর্ধেকের মালিক তোকে বানাইয়া দেব। কালিমা ছেড়ে দিলে আমার একটা মাত্র মেয়ে আছে, ওই মেয়েটাকে তোর কাছে বিয়ে দিব, কালিমা ছেড়ে দে। আব্দুল্লাহ
ডাক দিয়ে বলছে, বাচ্চা শোনো, তুমি নাসরানের অর্ধেকের কথা আমাকে বলেছো, তোমার মেয়েকে বিয়ে করবার কথা আমাকে বলেছো বাদশা। তোমাকে বললাম পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়া তুমি যদি আমার নামে রেজিস্ট্রি করে লিখে দাও, আর আসমানের চন্দ্র সূর্য আমার আরেক হাতে উঠাইয়া দাও, বিশ্ব সুন্দরী মেয়েদেরকে আমার সামনে নে লাইন ধরাইয়া দাও, কসম আল্লাহ পাকের জাতের সব কিছুকে লাত্তি দিয়ে ফেলে দিতে পারি, একটা সেকেন্ডের জন্য কোরআন ছেড়ে ইসলাম ছেড়ে দিতে পারি না। বাদশা কো এত পাওয়ারফুল, কালিমা ছাড়বি না? তাইলে দেখ তোরে কেমনে সাইজ করি। শোনো যুবক, এবার বাদশা 70 জন সেনাবাহিনীকে ডাকছে, আসো আব্দুল্লাহকে ধরো, পাহাড়ে নিয়ে যাও, হাত পা বাঁধো, আর 1000 ফিট উপর থেকে নিচে ছেড়ে দাও, যেন হাত পা ভেঙ্গে চুরমার হয়ে যায়। অপরাধ শুধুমাত্র কালিমার দাওয়াত। কথা বলেন? আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হয়েছে। 70 জন সেনাবাহিনী মিলে আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো। এবার আব্দুল্লাহকে পাহাড় থেকে দেখুন ধাক্কা দিয়ে ফেলে দেবে। আব্দুল্লাহ আল্লাহকে ডেকে বলছি, আল্লাহ তাআলা তুমি কি আমাকে হেফাজত করতে পারো না? আমি শুধুমাত্র তোমার কালামের জন্য, তোমার জন্য মা ছেড়েছি, বাবা ছেড়েছি, বাদশার মেয়েকে বিয়ে করবার অফার ছেড়ে দিয়েছি, দেশের মালিকানা ছেড়ে দিয়েছি, তোমার জন্য আমি এত কিছু করতে পারলাম, তোমার দিনের জন্য এত স্যাক্রিফাইস করতে পারলাম। আল্লাহ তাআলা তুমি কি আমার মতো একজন ছোট্ট কর্মীকে হেফাজত করতে পারো না? এই কথা বলে আল্লাহর কাছে আব্দুল্লাহ ফরিয়াদ করেছে। সাথে সাথে আল্লাহ পাহাড়কে বলেছেন, পাহাড় ইদা সুলসিলাতুল আরদু সিলসালাহা, পাহাড় তুই ভূমিকম্প শুরু করে দে। পাহাড় এমন ভূমিকম্প শুরু করেছে, পাহাড় ভেঙ্গে চুরে চুরমার, টুকরা টুকরা হয়ে গেছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজেদের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, আল্লাহ আসমান থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠায়া এই 70টা সেনাবাহিনীকে ধরে পাহাড়ের মধ্যখানে ঢুকায়া, পাহাড়কে আবার আগের মতো করে লাগাইয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় বাদশার দরবার পর্যন্ত পৌঁছে দিয়েছে। বাদশা কয়, আব্দুল্লাহ আমার সেনাবাহিনী কই? 70 জন। বাচ্চারা দেখছি পাহাড়ের উপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া কয় ঘুমায় গেছে গা। ঘুমায় গেছে মানে? মস্কারা করো না। করলাম তো, কার সাথে যুদ্ধ করো আমি? আমার রব তো আল্লাহ। রাগ উঠছে আরো 70 জন যাও, পরে সাগরে নিয়ে যাও, হাত পা বেঁধে সাগরের মধ্যখানে 10টা ইট বাইদা ছেড়ে দিবা, 10টা ইট বেঁধে নদীর নিচে ছেড়ে দিবা, যেন আর উঠতে না পারে। আব্দুল্লাহরে নিয়ে গেছে সাগরে, হাত পা বাঁধা শেষ। আব্দুল্লাহ আস্তে আস্তে করে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে পাহাড়ে বাঁচাইছো, এখন যদি সাগরে আমাকে না বাঁচাও, এই কাফেরেরা বলবে আমার আল্লাহর ক্ষমতা পাহাড়ে চলে, সাগরে চলে না। আল্লাহ তোমার ক্ষমতা নিয়ে এরা ঠিটকারি করবে। আল্লাহ তুমি আমাকে যদি বাঁচাইয়া দাও, এখন তোমাকে কথা দিলাম, কমিটমেন্ট দিলাম, এবার যদি সাগর থেকে বেঁচে যায়, এই দেশের জনগণের প্রত্যেকটা মানুষের কানে কানে তোমার কালিমার দাওয়াত আমি পৌঁছে দেব। আল্লাহু আকবার। যুবকের স্পিরিট আল্লাহকে বলছে, আরশে আজিম তো কেঁপে উঠেছে। আল্লাহ সাগরকে বলেছেন, দেরি করিস না, উত্তাল হয়ে যা। সাগর উত্তাল হয়ে গেছে, নৌকা ভেঙ্গে চুরে চুরমার হয়েছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহরে ছেড়ে নিজের জান বাঁচাইতে চায়। আল্লাহ 70 জন ফেরেশতা পাঠাইয়া ওদেরকে ফেরাউনের মতো কাদামাটি খাওয়াইয়া সাগরের নিচে ছেড়ে দিছে, আর আব্দুল্লাহকে পানির উপর দিয়ে হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছাইয়া দিয়েছে। বাদশাকে, আব্দুল্লাহ আমার সেনাবাহিনী কই? কয়রা দেখতে দিয়ে সাঁতার কাটতেছে, পানির নিচে আসার সম্ভাবনা নাই। বাদশার তো মাথা খারাপ, কার সাথে লাগলাম? আব্দুল্লাহ তুই নিজেই কম, তোরে কেমনে মারা যায় তুই নিজেই বল। আচ্ছা, এটা কোন পাগলে কোনোদিন বলবে?
যে আমার কেমনে মারা যায়। আব্দুল্লাহ কিন্তু কৌশল করছে। আব্দুল্লাহ বলছে, বাদশা আমাকে মারতে পারবেন, একটা কৌশল করতে হবে। কি কৌশল? আপনি যত সিস্টেম করেন মারতে পারবেন না, মারতে হলে আমি যে কালিমা পড়ছি কালিমা পড়া লাগবে। আল্লাহু আকবার বললেন না? মর্ম তো মর্ম, কালিমা পড়াইয়া ছাড়বে। কেমনে কি? বাদশা আমাকে যদি মারতে হয় গোটা দেশে আমার নাম ঘোষণা করতে হবে। গোটা দেশে আমার নাম ঘোষণা করবার পরে 6 মাস মাইকিং করাবেন, গোটা দেশের মানুষকে এক জায়গায় জমা করবেন। এরপরে ওই গোটা দেশের মানুষকে এক জায়গায় জমা হওয়ার পরে আপনি ওখানে আমাকে নিয়ে যাবেন। আপনি আমাকে মাঠে নিয়ে যাওয়ার পরে যখন দেশের কোটি 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 জনগণ সবাই মাঠে হাজির হবে, ওই সময় আপনি আমাকে নিয়ে যাবেন। আপনি গলায় ছুরি লাগাবেন, আপনি আমাকে মারতে পারবেন না। ওই সময় আমি যে কালিমা বলবো, এই কালিমা বলে আমার গলায় যদি ছুরি লাগাতে পারেন তাহলে আমাকে মারতে পারবেন। আমি কৌশল বলে দেব, তখন মারতে পারবেন, নাইলে মারতে পারবেন না। বাদশা বলতেছেন, তাইলে কি করা যায় আমাকে বল, আমি করব। আমার মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, কথাগুলো এখানে রেখে দিলাম। আমার জন্য দোয়া আছে, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। না আর না, সবাই সহযোগিতা করেন। যারা 1000, 500, 2000, 3000 নগদ যে যা পারেন এই যুবকদেরকে সহযোগিতা করেন, যারা অনেক সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছে। আগামীতে যেন আরো সুন্দর করতে পারে, ঠিক না? সবাই যার যার মতো শরীক হবেন। পিন্ডালে আমার স্টেজে যারা আছেন, আমার সামনে অডিয়েন্স যারা আছেন, সকলে শরীক হবেন। এজন্য আপনারা কেউ খালি যাবেন না, কেউ খালি যাবেন না। সবাই যার যার মতো করে শরীক হবেন ইনশাল্লাহ। বলেন নগদ 1000, 2000, 5000, 100, 250 টাকা 4-5 জন যুবক ভাই উঠে যাও, সবাই দেন। কেউ খালি যাবেন না কিন্তু। উঠো ভাই, কয়েকজন যাও ভাই, গামছা নাও, ব্যাগ নাও, কেউ খালি থাকবেন না, সবাই দিবেন।